হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আবারও নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। দিনটা ছিল আমার গোপুসোনার জন্মদিনের আগের দিন রাত্রিবেলা। তো সব কিছু থালাতে পরিপাটি করে ওর সমস্ত রকম নাড়ু আর সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সমস্ত রকম আনাজ কোটাকুটি করতে বসে গেছি, যেহেতু পরের দিন একটু ওদের জন্য প্রসাদ বানাবো আর বাড়িতে লোকজন আসবে। তো সে কারণে একটু ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম। সেদিনকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এবার হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ আমার গোপুসোনাদের তুলে দিয়েছি ঘুম থেকে উঠে, স্নান টান করিয়ে ওদেরকে একটু সাজুগুজু করিয়ে দেবো, কারণ আজকে ওদেরই তো দিন, ওদেরকে সবাই দেখতে আসবে। আর ওরা না সাজলে আজকের দিনটার কোনো মানেই নেই। দিনটা ছিল জন্মাষ্টমী, তোমরা সবাই আশা করছি বুঝতে পারছো। আর এই দেখো আমার গোপুসোনা চান করে রেডি সেডি হয়ে সাজুগুজু করে দোলনায় বসিয়ে দিয়েছি আর একটুখানি দোল দিয়ে দিলাম। তো চলো এবারে রান্না বান্নার দিকে তো যেতে হবে, কারণ কি সবাই লোকজন চলে আসবে, ঠাকুরমশাই চলে আসবে বলেছিল। তো সে কারণে একটু তাড়াহুড়োর মধ্যে যতটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, মানে পেরেছি ততটুকুই নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ব্লগটা দেখতে থাকো, আর কি কি করলাম সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো অবশ্যই ভুলো না। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নার দিকে অলরেডি চলে এসেছি বললাম, এখানে ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। আর বাকি আরও অনেক কিছু করেছিলাম, সব রকম ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো চলো রান্না বান্না সব কমপ্লিট। এখানে দেখো সব কিছু জোগাড়জাতি করে সব কিছু তোমার সাথে শেয়ার করছি। এখানে লজেন্স, তারপরে ঠাকুরমশাই যা যা আর কি আয়োজন করতে বলেছিল। জানো তো এই প্রথম বছর ঠাকুরমশাইকে দিয়ে আর কি পুজো করালাম, নাহলে প্রত্যেক বছর আমি নিজের থেকেই পুজো করি গোপুসোনাদের। এবছর ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়েছি। তো সে কারণে অনেক কিছু জানতাম না, সেগুলোও জানা হয়ে গেল যে পুজোতে কী কী লাগে। তো অলরেডি ঠাকুরমশাই চলে এসে দেখতে পাচ্ছে, এখানে সমস্ত রকম আমি জোগাড় করে দিয়েছি। এবার ঠাকুরমশাই যেগুলো জোগাড় সেগুলো একটু ঠাকুরমশাই হাতে হাতে করে নিচ্ছিলেন। বছর জন্মাষ্টমী পুজোর দিন এতটা পরিমাণ গরম ছিল, অন্যান্য বছর একটু হলেও বৃষ্টি হয়, এবছর একদম বৃষ্টি হয়নি। আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর আমাদের যে ঘরটায় পুজো ছিল ঘরটার মধ্যে পাখা ছিল না, যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু কি করা যাবে, গোপুসোনাদের সাথে সাথে আমাদের সবারই কষ্ট হচ্ছিল। কিন্তু পুজোটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, এটাই হচ্ছে অনেক, মানে একটু টাইম লেগেছে, যাই হোক তো ভালোভাবে সম্পন্ন হয়েছে পুজোটা। দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে, তারপর শুরু হয়েছিল এখানে হোমযজ্ঞটা হচ্ছিল। হোমযজ্ঞটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, দেখতেই পাচ্ছ। কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। 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 কৃষ্ণায় গোবিন্দায়। সো ফাইনালি সমস্ত কিছু হয়ে যাবার পর এবার গোপুসোনাদের খাবার পালা। সমস্ত পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে, তোমরা আশীর্বাদ করো আমার গোপুসোনারা যেন খুব ভালো থাকে। তারপরে গোপুসোনার প্রসাদ একটু আশেপাশে বাড়িতে দিতে যাওয়ার জন্য সাজিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, যে পার্টে দেখাবো গোপুসোনাদের কেক কাটিংটা। বাই।